সাংগঠনিক নিষ্ঠুরতা সেগুলোর বিবরণ তারা দিয়েছেন। ফলে আমাদের এই রিপোর্টগুলো আরও অনেক বেশি এক্সপান্ড হচ্ছে এবং আমরা প্ল্যান করেছি আগামী এই সপ্তাহে এবং আগামী সপ্তাহের মধ্যে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম অনুষ্ঠানে আমরা যাবো এবং সে কারণে যেহেতু ঢাকাতে বেশি পরিমাণে হয়েছে, ঢাকার সবগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে যদি যাই তাদের কাছে এই সংগৃহীত এই তথ্য প্রমাণগুলো আমাদের তদন্তের উপর অনেক বেশি এনরিচ করে। সে কারণে এগুলোকে বোঝানোর জন্য একটা সময়ের প্রয়োজন হয়। হাসপাতালগুলোর থেকে আমরা বুলেটগুলো জব্দ করেছি, যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে অপসারণের মাধ্যমে, সেগুলো জব্দ করা, সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর কাজ আমাদের চলমান আছে এবং জাতিসংঘ রিপোর্টের সাথে এটা কিন্তু মিল আছে যে কোন ধরনের আগ্নেয়াস্ত্র থেকে তৈরি করা হয়েছে সেগুলো আমরা পাচ্ছি। এই যে বিস্তৃত কাজ, একটা হত্যাকাণ্ড বলে খুব সংশয় এই রিপোর্টে আসলে হচ্ছে। জাতিসংঘ বলেছে প্রায় ১,৫০০, আমাদের কাছে ১,৫০০ থেকে ২,০০০ শহীদ এবং বাকিগুলো আহতের প্রশ্ন আছে। সুতরাং এটা অসম্ভব জটিল এবং কঠিন কাজ, কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করে এটাকে সফল করতে চাই। আমাদের প্রত্যেকের মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞা আছে, আমরা জাতির কাছে কমিটেড। ইনশাল্লাহ আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবো। আপনি কোর্টকে বলেছিলেন যে আগামী মাসে আপনারা রিপোর্টটা পেয়ে যাবেন, কি বলছেন? আমরা বলেছি যে আশা করছি, কারণ রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস, কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি। সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা, সেটা তদন্ত হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আপনারা মনে রাখবেন যে তদন্ত কাজে যতটুকু লাগবে সেইটুকু সময় কিন্তু আমরা গ্রহণ করব, কারণ আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তে যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকি। সেই দিকটা বিবেচনায় রেখে আমরা একদম ত্রুটিহীনভাবে রিপোর্টটা যাতে তৈরি করতে পারে আমাদের তদন্ত সংস্থা, সেই সমস্যা মানে এপ্রিলের আগে কোনো বিচার শুরু হচ্ছে না। আমরা তো সেটা বলতে পারছি না। তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্র, আপনারা জানেন যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমরা ফরমাল চার্জ তৈরি করবো। ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা। এবার কি আবেদন করেছেন? জাতিসংঘ তো আবেদন করার বিষয় না, জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, জাতিসংঘের সাথে আমাদের কথাবার্তা চলমান আছে। আমরা চেয়েছি তাদের কাছে সেই রিপোর্ট আমরা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। কয়েকটা জামিন আবেদন ছিল, এই পর্যায়ে কি জামিনের সুযোগ আছে? আপনারা এই ব্যাপারে কি অবস্থান আবেদন করেছেন? আবেদন আগামী নির্ধারিত তারিখে শুনানির জন্য আসবে। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে